নাটক বন্ধ করো না। এসব বলে মুসলমান সমাজকে বোকা বানিয়েছ, তাদের বোকা বানানোর আর চেষ্টা করো না। তারা বুঝতে পেরেছে, আর তাই তাদেরকে ঐক্যবদ্ধ হতে দেবে না বলে XYZ কে রাস্তায় নামিয়েছে। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পলাশীপাড়া বিধানসভা কমিটির ডাকে অধিকার সমাবেশ হয়। দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, ভাইজান ও রাজ্য সভাপতি শামসুল আলী মল্লিক বক্তব্য রাখেন, মানুষের অধিকারের কথা তুলে ধরেন। সাম্প্রতিককালে মমতা ব্যানার্জি কি বললেন? মমতা ব্যানার্জি এনআরসির দাবিতে 2003 সালে এনআরসি হবে না বলে যখন বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ওই হাতেই আপনার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস করছে। একটু মাথায় রাখুন, শিক্ষা যদি প্রপার না আপনার সন্তানগুলো পায়, আগামী দিনে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সমাজ বিরোধী তৈরি করার চেষ্টা মমতা ব্যানার্জি আপনার হাতে 1000-1200 টাকা দিয়ে আপনার ছেলের হাত থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই মায়েদের বলবো, বাপেদের বলবো, পলাশীপাড়ার মানুষকে বলবো, 1000-1200 কথা পরে হবে, আগে আওয়াজ তুলুন। প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক কবে দেবে? শিক্ষক নাই, ডাস্টার নাই, টেবিল নাই, চেয়ার নাই, শিক্ষার পরিকাঠামো নাই। এই বাচ্চাগুলো যারা স্কুলে যাচ্ছে, সরকারি স্কুলে তারা যাচ্ছে, মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে, ভবিষ্যৎ তাদের ধ্বংস হচ্ছে। তাই আমাদের আওয়াজ, আমাদের বলার বক্তব্য এটাই যে আপনাদেরকে সিস্টেম পরিবর্তন করতে হবে। এই পলাশীপাড়া স্কুলের দুরবস্থা নিয়ে আওয়াজ তুলবেন কোথায়? আইনসভার মধ্যে আওয়াজটা কে তুলবে? আপনার এমএলএ তুলবে। কিন্তু দুর্ভাগ্য, আপনারা যাকে এমএলএ করে বানিয়েছেন সে তো অনেকটা বছর দেখলাম জেলের মধ্যেই সময়টা কাটিয়ে দিল। শিক্ষার কথা কি বলবো? তাই বন্ধুগণ আমার, আপনাদের ভাবতে হবে। মায়েরা বলুন, আপনি 1000-1200 আপনার কাছে বড় কথা না। আপনার ছেলে যখন আপনি লোকের বাড়িতে কাজ করে সংসার চালান, আপনার স্বামী সকালে উঠলে মাঠে না গেলে আপনার সংসার চলবে না। সকালে উঠে ভ্যানটা রাস্তায় না নিয়ে বার হলে আপনার সংসার চলবে না। যদি দিন আনে দিন খাওয়া আপনার কষ্ট করে আপনার ছেলেটাকে পড়ালেন, শিক্ষিত হলো, মেধাযুক্ত হলো, আপনার হাতে কিন্তু 1200-1000 টাকা ধরাচ্ছে, কিন্তু আপনার ছেলেটা আর 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরি পাবে না। আপনাকে 15 লাখ 10 লাখ রেডি করতে হবে, নাহলে আপনি চাকরি পাবেন না। আপনারা কোনটা চান? যে আপনার ছেলে 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরি করুক না করুক? 15 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে না মায়েরা? মানিক বাবু রেডি আছে একদম। কি বলছি বুঝতে পারছেন আমার কথা? 15 লাখ টাকা দিতে পারবেন আপনারা কি? তাহলে চাকরি হবে, না হলে চাকরি ওরা দেবে না। কিন্তু আমরা বলছি ওই সিস্টেম বন্ধ করতে হবে। 550 টাকা 330 টাকার ফর্ম ফিল আপ হবে। মেধার ভিত্তিতে 100 পয়েন্ট রোস্টারকে মেনটেন করে চাকরির ব্যবস্থা করতে হবে। এই সিস্টেম আমাদেরকে আনতে হবে। এই সিস্টেম আপনি আনতে পারবেন। সংবিধান আপনার হাতে সে পাওয়ার দিয়েছে। আর্টিকেল 326 আপনার ভোটদানের ক্ষমতা সংবিধান দিয়েছে। আপনার ভোটের জন্যই এমএলএ তৈরি হচ্ছে, আপনার ভোটের জন্যই শিক্ষামন্ত্রী তৈরি হচ্ছে। তাই আপনি যদি সঠিক শিক্ষামন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠান, প্রাইমারি স্কুলগুলো শুধু মিড ডে মিলের জায়গা থাকবে না, প্রাথমিক শিক্ষা কেন্দ্রের আসল হয়ে উঠবে। আপনার ভোট দিয়ে সঠিক যদি শিক্ষামন্ত্রী করতে পারেন, তাহলে স্কুলগুলোতে টিচার না থাকলে সঠিক শিক্ষামন্ত্রী, উপযুক্ত শিক্ষামন্ত্রী স্কুলগুলোতে শিক্ষকের ব্যবস্থা করবে। অন্যথায় কি হবে? স্কুলগুলোকে বন্ধ করার চক্রান্ত চলবে। আপনারা শুনলে অবাক হবেন, 2012 থেকে 2024 এই সময়ের মধ্যে পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আমি জানতে চাই ওই প্রাইমারি স্কুলগুলোতে কারা পড়ে? শুধু মুসলমান, শুধু হিন্দু, শুধু দলিত, শুধু আদিবাসী? না, ওই প্রাইমারি স্কুলগুলোতে গরিব শ্রমজীবী মানুষের ছেলে মেয়েরা পড়ে। যার ক্ষমতা নয় প্রাইভেট স্কুলে 2500 টাকা মাসে খরচ করার, সেই জন্য
আপনার ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যায়, বছরে একবার 250 টাকার জমা করে দিলেন, সারা বছর শিক্ষা ওখান থেকে নেবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা শ্রমজীবী, আমাদের যে সন্তানগুলো প্রাইভেট স্কুলে যেতে পারে না, সরকারি স্কুলে যায়, ওই রকম স্কুল 25,000 পশ্চিম। ক্লিয়ার রাখবেন, ভাইজান আসছেন। আচ্ছা, মঞ্চে ওঠার জায়গাটাও ক্লিয়ার রাখবেন, ওখানে একজন ভলেন্টিয়ার থাকুন, ভলেন্টিয়ার থাকুন, কেউ হুমড়ি খেয়ে না পড়ে, শৃঙ্খলাটা মেনটেন করব। আচ্ছা, আমাদের পার্টি যাত্রা শুরু হয়েছিল 2021 সালে নির্বাচনে আমরা অংশগ্রহণের মধ্য দিয়ে। সেদিন থেকে আজ পর্যন্ত নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নানান প্রতিবন্ধকতা এড়িয়ে, নানান প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে আইএসএফ এগিয়ে চলেছে। আজকে যখন আইএসএফ বাংলার বুকে একটা নতুন জায়গা তৈরি করেছে, নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আইএসএফ নিয়ে যখন হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সহ সবার মধ্যে একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে, সেখানে এই মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এই উত্তরবঙ্গে একটা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করা হচ্ছে। একটু ভালো করে ভাই শুনবেন, কাউকে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়রা ভালো করে শুনবেন, আমরা কারোর রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে নই। রাজনৈতিক দল একাধিক তৈরি হতে পারে, ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিয়েছে। কিন্তু যখন আমরা দেখি যে মমতা ব্যানার্জি এবং বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি, বিশেষত নওশাদ সিদ্দিকী সম্পর্কে একটা পারসেপশন তৈরি হচ্ছে এবং মানুষ সংগঠিত হচ্ছে, নওশাদ সিদ্দিকীর পতাকা তলে এত অঞ্চলে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা নাকাশির পাড়া থেকে, আমরা নাম বলছি না, বহু মানুষ, বিশিষ্ট মানুষরা যারা বিগত দিনে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে ছিলেন, তারা কেউ কেউ বিধায়ক প্রার্থী ছিলেন, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি, এইরকম বহু মানুষ আগামী অল্প দিনের মধ্যে পার্টিতে জয়েন করবেন। দক্ষিণ কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে একই রকম ভাবে আমাদের আসাদুদ্দিন ভাইদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ, রানিং পঞ্চায়েত প্রধান, রানিং উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বহু মানুষ চোরের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা আইএসএফ এ যোগ দিচ্ছে। এই রকম অবস্থায় যখন বিরোধী রাজনীতি শক্ত হচ্ছে, ঠিক সেই সময় নাম উচ্চারণ করতে চাই না কাউকে দিয়ে আমার আপনার পবিত্র ধর্মীয় বিষয়টাকে মার্কেটিং করিয়ে আসলে নওশাদ সিদ্দিকীর গতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। ভালো করে বুঝে নিন যে যদি ফায়দা মমতা ব্যানার্জির কিসের না নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে বিরোধী ঐক্য তৈরি হতে চলেছে, আগামী বিধানসভায় শাসক দল সংকটে পড়বে, তাহলে যে সংখ্যালঘু মাইনরিটি ভোট মমতা ব্যানার্জির বাক্স থেকে সরে যাচ্ছে, সেটা যদি বিরোধী বাক্সে যায়, তাহলে বিরোধী বাক্সের ভোট যদি বেশি হয়, তাহলে মমতা ব্যানার্জির পতন অবশ্যম্ভাবী। আর তাই সেই ভোটটা যাতে থার্ড বক্সে ফেলানো যায়, তৃতীয় বাক্সে ফেলানো যায়, তার প্রচেষ্টা হিসেবে এই মুর্শিদাবাদ সহ একটা বিস্তীর্ণ অঞ্চলে চলছে। তাহলে টেলিভিশন চ্যানেলে যখন আমরা ওয়াকফ নিয়ে কথা বলি, তখন আমরা দেখতে পাচ্ছি মুসলিম লিডার যারা, তাদের মধ্যে কেউ কেউ যারা স্বনামধন্য রাজনীতি করেন, আমি নাম বলতে চাইছি না, তারা ওয়াকফ ইস্যুতে কথা বলার পরিবর্তে নওশাদ সিদ্দিকীকে বলছেন বিজেপির সঙ্গে সেটিং করে চলে। আপনারা জেনে নিন, এটা হচ্ছে পুরনো গল্প। আর মমতা ব্যানার্জি আর ওই সমস্ত লিডার যারা বলেন নওশাদ সিদ্দিকী সেটিং করে চলে, তাদেরকে একটাই উত্তর দেবেন যে আইএসএফ এর কারণে
2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কটা সিট জিতেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব আমি আপনাদের বললাম। আইএসএফ সব জায়গায় প্রার্থী দিয়েছিল, তার কোনোটাতেই বিজেপি জিততে পারেনি। তাহলে বিজেপি যে 70-এর বেশি সিট 2021 সালে জিতেছিল, সব কটাতে মমতা ব্যানার্জির দল বা অন্যান্য দল দাঁড়িয়েছিল। তাহলে তারা আসলে ভোট কাটুয়া, তারা আসলে ভোট কাটুয়া। তাদের কেন্দ্রে কেন জিতছে? আমাদের কারণে কোনো জায়গায় বিজেপি জিততে পারলো না, আর আমরা হয়ে গেলাম বিজেপির মিটিং। আর যাদের জন্য জিতছে আসলে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। সিএ থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে যে কোনো বিষয়ে তিনি বলেছিলেন আমি মুসলমানদের মাসিহা। কিন্তু যখন দেখলাম সিএ আইন পার্লামেন্টে পাশ হচ্ছে, তখন মমতা ব্যানার্জির দলের 9 জন সাংসদ পার্লামেন্টে অনুপস্থিত থেকে সিএ বিল পাস করাতে সহযোগিতা করেছিল। এটা আমরা ভুলে যাইনি। বিজেপির সহযোগী মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,